আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। গতকাল দোকান থেকে বিস্কুট, আটা, চিনি, টিস্যু, সরিষার তেল গুলে আনা হয়েছে। সকালে রুটি বানিয়ে রাখছি, এখন ছেলে খাবে, তো ছেলেকে রুটি সেঁকে দিচ্ছি। আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ শুক্রবার, কে কী রান্না করছেন? আমার আজকে রান্না বাড়া নাই। গতকাল মাংস রান্না করেছিলাম, সেই তরকারি আছে। গতকাল না পরশু রান্না করেছিলাম গরুর মাংস, আর গতকাল রান্না করেছিলাম টমেটোর তরকারি। দুইটাই ছিল, এই জন্য আর তরকারি রান্না করা লাগে নাই। তো ছেলের নাস্তা রুটি সেকে কাজ সেগুলো ভালো হইতেছে না। মসজিদ থেকে নামাজ পড়ায় এখন নাস্তা খাবে। আমি আর আমার হাজব্যান্ড সকালে খেয়ে ফেলেছি নাস্তা। তখন আর ভিডিও করি নাই, এখন ছেলে খাবে, এজন্য এখন ভিডিও করলাম। একটা রুটি সেঁকতে এত সময় লাগে। কারেন্টের চুলা, তাওয়া বাড়ি, আবার দাগ না লাগলে আবার কেউ দাগ লাগে না রুটি, এই আর কি। ছেলে মেয়েদেরকে নিয়ে বড় জ্বালায় আছি। তারপরে রুটি 3টা বাজলাম, ডিম বাইঙ্গা পোষার মতো করে দিছি। ছেলে নাস্তা খাবে, নাস্তা নিয়ে টেবিলের উপরে দিলাম। ডাকলাম ছেলেরা আসতে, ছেলে এসে নাস্তা করলো। ছেলে রুটি পছন্দ করে। আর নামাজ পড়ে আসার পরে আমি আর আমার হাজব্যান্ড ভাত খাইলাম। তরকারি গরম করে নিয়েছি, গরু মাংস গরম করে নিয়েছি, আর টমেটোর তরকারিও গরম করে নিয়েছি। তা আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওগুলি দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো এগিয়ে যেতে পারবো না, আপনাদের সাপোর্ট লাগবে। আপনারা কমেন্ট করবেন ভিডিও দেখে দেখে এবং সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন সদস্য হবে, ফ্যামিলির সংখ্যা বাড়বে। তরকারি আছে আমাদের, একবেলা হয়ে যাবে এখন। আর রাত্রে রুটি বানিয়ে দিব, রুটি খাবে। তো আমি আর আমার হাজব্যান্ড ভাত খেয়ে নিলাম। মসজিদ থেকে নামাজ পড়ে আসলে শুক্রবার খিদা লেগে যায়। জুমা মোবারক সবাইকে। ভাত বেড়ে দিচ্ছি, গরম গরম ভাত, গরম গরম তরকারি। আর আজকাল তো শীত একটু কমে গেছে। 2 প্লেটেই ভাত বেড়ে নিয়েছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক দিয়ে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে।
আমার হাজব্যান্ড আবার মাংস রান্না করলে আলু পরের দিন আলুরা খায় না, আলু একটু শক্ত শক্ত হয়ে যায়। তো ওর পাত্রের আলু আমি রেখে দিলাম, এর মাংস আর ঝোল দিলাম। তো দুজনেই খেয়ে নিয়েছি। আর ছোটো মেয়ে গাজীপুর থেকে ফোন করছে, ছোটো মেয়ে ভালো আছে, সবাই দোয়া করবেন। ওখানে পরীক্ষা, আরও 3টা পরীক্ষা, ভাইবা পরীক্ষা নিছে। আর তাদেরকে যারা গেছে তারা নিজেরাই রান্না করা খেতে হবে। তাদেরকে আজকে গতকালকে মুরগি দিছে, খিচুড়ি রান্না করছে, আজকে মাছ দিছে বলে মাছ ভাত রান্না করতে হবে। তো আমার মেয়ে রান্না করতে পারে না, সাথে যারা গেছে আরও স্টুডেন্ট তারা রান্না করতে পারে। তোমার হাজব্যান্ড খেতে বসছে, অনেক দিন হয়েছে ওনার ছবি দেয় নাই, ভিডিও দেয় না, আজকে দিলাম। ভিডিওটা দেখতে থাকতে শেষ পর্যন্ত দেখলে আপনারা আমার হাজব্যান্ডকে দেখতে পারবেন। তো উনি আজকে ডাল খুঁজছে, যে ডাল রান্না করি নাই, যেদিনকে না থাকবো ওইদিনকে ডাল খুঁজে, ডাল আসেনি। আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার ফ্যামিলির সদস্য হবেন। আসসালামু আলাইকুম, এখানে বিদায় আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।